নমস্কার বন্ধুরা, লাউ ও ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। খেতে অসম্ভব মজার লাগে, যে কেউ যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব সহজভাবে আজকে তৈরি করা দেখাবো, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে লাউ। আমি একটা গোটা লাউ নিয়েছি, কিন্তু গোটা লাউ আমার লাগবে না, আমি 2 টুকরো লাউ এখান থেকে কেটে নিয়ে নেব। তো 2 টুকরো লাউ আমি নিয়েছি। এই 2 টুকরো লাউও আমার লাগবে না, যেহেতু আমি 2 থেকে 3 জনের মাপে করব, সেইভাবে আমি তৈরি করছি। আপনারা পরিমাপটা একটু খেয়াল করবেন প্রথম থেকে, তাহলে বুঝতে পারবেন। আমি 2 থেকে 3 জনের জন্য ব্রেকফাস্টটা তৈরি করছি, সেইভাবে কিন্তু আমি নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, লাউয়ের কিন্তু পেছনের পিঠটা গ্রেটারে গ্রেট করে নেবেন। আমি বড় গ্রেটারে গ্রেট করেছি, যেহেতু লাউ নরম। তো দেখুন আমার এক টুকরোতেই হয়ে গেছে, যে বুকোটা আছে ওটা আমি অন্য কাজে লাগিয়ে নেব। তো এই গ্রেট করা লাউটাকে আমি নিয়ে নিলাম একটা বাটিতে। এক টুকরো লাউই কিন্তু হয়ে যাবে। তো এক টুকরো লাউয়ের সঙ্গে আমার লাগবে হচ্ছে 2টো ডিম। 2টো ডিম দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি হলুদ দিলাম, কালারটা হবে 1 চামচ মতন চিনি দিলাম। পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাছাড়া তো লাউয়ের পরোটা। আর এখানে মশলা হিসাবে শুধু 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা গ্রেট করে এখানে দিলাম। এখানে 4 চামচ আমি দিলাম আটা। আপনারা চাইলে ময়দাও কিন্তু দিতে পারেন। তো আগে ডিমের সাথে আমি আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। আটার যেন কোনো রকম দলাভাব না থাকে, সেটা একটু খেয়াল করবেন। তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে সুন্দর করে একদম পাতলা করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। অবশ্যই ব্যাটারটা স্মুথ করে তৈরি করার চেষ্টা করবেন। একটু খেয়াল করলেই কিন্তু আপনারা যে কেউ এই পরোটাটা যখন তখন, বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে যদি এই হেলদি নাস্তাটা থাকে, আমার মনে হয় খুবই মজার হয়। খুব হেলদিভাবে আমি তৈরি করার চেষ্টা করেছি, কোনো রকম মশলা কিন্তু যার জন্য এখানে আমি দিইনি। তো দেখুন আমার ব্যাটারটা রেডি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে ডিম ভুনা করে নিয়েছিলাম, ওটা দিয়ে সুন্দর করে মেখে পুরটাকে রেডি করে নিলাম। উনুনে একটা তাওয়া বসিয়ে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে 1 চামচ তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। তারপরে পাতলা যে ব্যাটারটা রেডি করেছিলাম, 1 হাতা ব্যাটার দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতলা করে দিতে হবে। পাতলা করে দিলে ব্যাটারটা, পরোটাগুলো খুব সুন্দর পাতলা পাতলা হয়, খেতে কিন্তু দারুণ লাগে। 1 মিনিটের মতন এটাকে একটু ঢেকে দেবো, তাহলে লাউগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লাউ তো এমনিতেই সেদ্ধ হয়ে যায়, তাও একটু ঢেকে দিলে তাড়াতাড়ি হয়। তারপরে উল্টে পাল্টে একটুখানি আরও 1 চামচ মতন তেল দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। পরোটাটা অবশ্যই বন্ধুরা একটু লাল করে ভাজার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। একটু হালকা ক্রিস্পি হবে উপরটা, আর অসম্ভব মজার লাগবে খেতে। তো দেখুন আমি 2 পিঠ আগে ভেজে নিয়েছি একটুখানি 1 চামচ তেল দিয়ে, তারপরে পুরটাকে দিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। খুব ইজিভাবে আমি আজকে তৈরি করেছি। আপনারা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা খেয়েছেন এই পরোটাটা, তারা তো জানবেন এই পরোটার স্বাদটা কিন্তু কতটা সুস্বাদু। এই লাউয়ের পরোটা অনেকভাবে কিন্তু তৈরি করা যায়, কিন্তু আমার মনে হয় এইভাবে তৈরি করাটা খুব সহজ হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো দেখুন একইভাবে আমি 2টো পরোটা তৈরি করে নিয়েছি। আর অবশ্যই বন্ধুরা, পরোটাগুলো কিন্তু এইভাবে 2 পিঠ আগে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই পরোটাটা বেশি খেতে ভালো লাগবে। তো আমার পরোটা রেডি, দেখুন একে একে ফুল প্লেট পরোটা আমার কিন্তু রেডি হয়ে গেল। কত ইজিভাবে তৈরি করেছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, বিশেষ করে সকালবেলা ব্রেকফাস্টে হলে আমার মনে হয় আর কিছুই লাগে না। আমাদের আজকে ছিল এটা ব্রেকফাস্ট রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, বাড়িতে তৈরি করে খাবেন, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটি লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার পাশে সবসময় আছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।